শরীফ শরীফা গল্পের মধ্যে ঢুকাই দিয়েছিল। আমি প্রতিবাদ করেছি 42 পৃষ্ঠা প্রতিবাদ করার কারণে গভর্নরগিরি চলে গেছে। লিঙ্গ প্রতিবন্ধী এর উপরে আমি উত্তর দিয়েছি সেই সময়কালে। ট্রান্সজেন্ডার, এলজিবিটি কিউ, জিতে গে, এলতে লেসবিয়ান, আরেকটা হচ্ছে টিতে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে একটা ছেলে মনে করতেছে আমি একটা মেয়ে, ছেলে কিন্তু মনে করতেছে কি মেয়ে। তাহলে মেয়ে হলে তার চাহিদা একটা ছেলেকে বিয়ে করবে, সে তো নিজেই ছেলে, আরেকটা ছেলেকে বিয়ে করবে কেমনে? ওর মনটা হয়ে গেছে কি মেয়ে, তার মানে ছেলের খাঁচায় মেয়ের মন বন্দী। কতক্ষণ না ছেলের খাঁচায়, বুঝতেছেন কিনা আমি জানি না, ছেলের খাঁচায় মেয়ের মন কি বন্দী। এটা ৭৬ বছর চেষ্টা করে আমেরিকাকে খাওয়াইতে পারছে, আর এটা আমার দেশে শরীফ শরীফা গল্পের মধ্যে ঢুকাই দিয়েছিল। আমি প্রতিবাদ করেছি 42 পৃষ্ঠা। কতক্ষণ না আমি প্রতিবাদ করেছি 42 পৃষ্ঠা প্রতিবাদ করার কারণে আমার মানে গভর্নরগিরি চলে গেছে। কথা বুঝতে পারছেন? আমি এটা প্রতিবাদ করেছি যে এটা আমার দেশে এই শিক্ষা এটা চলবে না। ট্রান্সজেন্ডার, শরীফ শরীফা, বড় সুন্দর নাম, কোরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, শরীফ শব্দ ব্যবহার করা যাবে না। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে এখানে যে নামগুলো ব্যবহার করা হয়েছে, আহমদ নাম ব্যবহার করা হয়েছে, এগুলো নবীর নাম, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, এটা কখনো বরদাস্ত করা যাবে না। তাহলে আপনি দেখেন আমার নবী বললেন কি, ওয়া ইন ইস্তাওয়া ফাকান ওয়ালাদ খুনসা মুশকিল। আমরা বলি তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। ইসলাম বলছে কোনো থার্ড জেন্ডার নাই, একটা মাস্কুলিন জেন্ডার, একটা ফেমিনিন জেন্ডার। হয়তো পুরুষ হবে আর নাহলে কি ছেলে হবে। যদি তৃতীয় কিছু হয় তাহলে তার মধ্যে প্রতিবন্ধী অবস্থা আছে, কাজে তাকে ডাক্তারকে দেখাতে হবে, সে ঠিক হয়ে যাবে। আপনার কথা কি বুঝতে পারছেন? তাহলে ইসলাম কোনোদিন তৃতীয় লিঙ্গ, তৃতীয় থার্ড জেন্ডারকে কখনো সমর্থন করে না। জেন্ডার কয়টা? জোরে বলেন, জেন্ডার কয়টা? পুরুষ এবং কি নারী। জোরে বলেন, পুরুষ আর কি নারী। কাজে পুরুষ আর মনে করবে আমি মেয়ে হইয়া গেছি, তার সে চাবে আরেকটা পুরুষকে বিয়ে করতে, তাহলে পুরুষকে বিয়ে করতেছে, এটাকে টপ বটম বলে। আমি তো ভাঙ্গে আপনাকে বলবো না, এই সবচেয়ে বড় একটা খারাপ পৃথিবীর সমকামিতা। আর এই সমকামিতা হযরত লূত আলাইহিস সালামের সময় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ বলেন যারা পুরুষকে বিয়ে করে, যেটা আমেরিকা অনুমতি দিয়েছে, বেঈমান শয়তানের হেডমাস্টার ওখানে থাকে। কথা বলছেন নাই? পুরুষে বিবাহ, এগুলো আমাদের কাছে এই সমস্ত পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের বিচরণ থাকার কারণে এরা আমাদের দেশে প্রবেশ করতে পারে না। আল্লাহর ওলিদের দরকার আছে কিনা? একটু হাত উঠিয়ে বলেন দরকার আছে কিনা? এরা আসার কারণে ঘরে ঘরে আসতেছে, আপনি টের পাইতেছেন না। আপনার সমাজ তৈরি করে দিয়ে যাচ্ছে আর সমাজ বিনির্মাণ করে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? ঘরে ঘরে আসতেছে, আপনার বাড়িতে আসতেছে, আপনার পাশে আসতেছে, আপনার ময়দানে আসতেছে, আপনার এলাকায় আসতেছে, সবখানে আসতেছে। তার মানে তারা এসে আপনাকে জিন্দা করতেছে, আপনাকে সজাগ করতেছে যে খবরদার, কোনো অন্ধকারে থাকা যাবে না। ইসলাম এসেছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর।